হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমরা রেডি হয়ে ফাইনালি ঘুরতে যাচ্ছি। কতদিন থেকে ভাবছি ঘুরতে যাব। তো কি হয়, আমাদের এই যে গাড়ির ব্যাটারিটা না বসে গেছিলো। তো আজকে মাম্মামের পাপা অনেক কষ্ট করে ফাইনালি ঠিক করতে পারলো। আর এদিকে দেখো মাম্মাম নামতে গিয়ে পড়ে গেছে। তো মাম্মামের পাপা ওটাই বলছে যে মানে ওটা আমার ভিডিওতে আছে কিনা, যে মাম্মাম পড়ে গেছে। আর মাম্মাম হাসছিল। তো দেখো বন্ধুরা, আকাশটা কি সুন্দর লাগছে। আর এখন জানো তো, এখন বাজে এই বিকেল 5টার মতো। তো এখন আমরা বেরোচ্ছি, মানে গাড়ি ঠিক হলো 4টের সময়। তো বন্ধুরা, সেদিনও তোমরা দেখেছিলে ভিডিও যে আমি রেডি হয়েছিলাম, আমি মাম্মা আমরা রেডি হয়েছিলাম, কিন্তু আমাদের গাড়ির যে ব্যাটারিটা আছে না, ওটা ডিসচার্জ হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা আর যেতে পারিনি। তো পরশুদিন রেডি হয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আজকে আমরা আবার রেডি হয়েছি, আর আজকে আমরা ফাইনালি ঘুরতে যাচ্ছি। আর আজকে বাজে এই এখন মনে করো এই 6টা বাজতে চলছে আর কি, 6টা বাজে এখন। তো আমরা ভাবছি, আর জানো তো এই পার্ক, ও হ্যাঁ তোমাদেরকে বলতেই ভুলে গেছি, তো আমরা মাম্মাকে নিয়ে পার্কে এসেছি। তো আর জানো তো এই পার্কের না, মানে আমাদের এখানে সাধারণত পার্কের মানে খুব কম টাকা করে টিকিটের দাম, খুব কম, মানে 50 টাকার মধ্যে। আর এই পার্কে না মানে 150 টাকা করে টিকিট, মানে এরকম অবস্থা। আর আমরা এই 5টার সময় গেছি। তো 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, মানে এখন বাজে মনে করো এই 6টার মতো। তো 7টা পর্যন্ত পার্ক খোলা থাকে। তো আমরা যখন চলে গেছি, তো ভাবলাম যে 1 ঘন্টার জন্য এতগুলো টাকা দেবো, মানে এরকম একটা মনে হচ্ছিল আমাদের। তো মামামের পাপা বললো, তো চলো আজকে যখন চলেই এসেছি আমরা, তো 1 ঘন্টা হোক বা 30 মিনিট হোক, তো আর যখন চলে এসেছি তো তখন ভেতরে ঢুকবোই, কারণ মাম্মাম বলছিল যে আমি পার্কে যাব। তো আবার যেদিন যাব সেদিন তো মানে যাবই, মানে আবার যদি কোনো দিনও যাই ওই পার্কে, তো মনে করো এই 2টোর মধ্যে গেলে, 2-3টের দিকে গেলে না অনেকটা টাইম পাওয়া যায় ঘোরার, 3টের দিকে গেলে। আর আজকে দেখো আমাদের যেতে যেতে 6টা বেজে গেছে, মানে প্রায় অন্ধকার হয়েই গেছে। আর তো পার্ক যখন বন্ধ হবে তার 1 ঘন্টা আগে আমরা গেছি। আর দেখো পার্কটা কি সুন্দর দেখতে। আর এই পার্কে এত টাকা নেবে ভাবতে পারিনি, মানে টাকাটা প্রচুর নেয় এই পার্কে, টিকিটের দাম অনেক, 150 টাকা করে। আমাদের এখানে কোচবিহারের যে আমাদের পার্কগুলো ছিল, আর শিলিগুড়িতেও এরকম অনেক পার্ক আছে যেটাতে খুব কম টাকা নেয়, মানে 50 টাকা 100 টাকার মধ্যে আর কি। আর এটা দেখো 150 টাকা করে নিচ্ছে একজনের। তো মাম্মামের কোনো টিকিট লাগছে না, কারণ মাম্মাম তো ছোট, তো মাম্মামের টিকিট তো দেখো বন্ধুরা, এইদিকে আমরা এই গাড়ি পার্কিং করে নিয়েছি, আর গাড়ি পার্কিং করার এক্সট্রা চার্জ। আর এইদিকে দেখো এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাটতে। তো মাম্মামের পাপা টিকিটটা কেটে নিয়ে আসুক, আর আমরা দাঁড়িয়ে থাকি। তো এইদিকে দেখো বন্ধুরা, মাম্মামের পাপা টিকিট কাটতে গেছে। আর এইদিকে দেখো মানে কত কিছু আছে এখানে। আমার তো খুব ভালো লেগেছে, খুব, মানে আমার মাম্মামেরও খুব ভালো লেগেছে। মানে এরকম পার্ক মনে করো আমি আগে দেখিনি, মানে এরকম কোনো পার্কে আমি আগে যাইনি। মানে এই পার্কটাই আমার কাছে যতটা বড় লাগলো, প্লাস জিনিসপত্র ভেতরে যা আছে, দোলনা থেকে শুরু করে অনেক কিছু ছিল। তারাও তোমাদের একে একে দেখাচ্ছি। আর আমরা তো মাত্র 1 ঘন্টা ছিলাম, জানো তো। তো 1 ঘন্টার মধ্যে কোনটা দেখাই তোমাদের আর কোনটা না দেখাই, মানে এরকম একটা হয়ে গেছে। আর আমরা অন্যদিকে যাইনি, শুধু এই যে মাম্মামের জন্য শুধু এই পাশটাতেই এসেছি। এখানে মাম্মাম দোলনায় উঠবে বলছিল, তো সেই জন্য আমরা মাম্মামকে দোলনায় ওঠাতেই এসেছি। নেক্সট দিন যেদিন আসবো সেদিন একটু সময় নিয়ে আসবো, আর তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে দেখাতে পারছি না। আর এদিকে দেখো কি সুন্দর একটা ফোয়ারা, মানে বুঝতে পারছো কি না তোমরা, বুঝতে পারছি না। আমি ভাবছিলাম যে এদিক দিয়ে আমি যাবো, জানো তো, কিন্তু মানে এত জল, মানে এত কাদা এইদিকে, তো আর যেতে ইচ্ছে থাকলেও আমি আর যেতে পারলাম না। এইদিকে দেখো মাম্মাম আর মাম্মামের পাপা এইদিকে চলে এসেছে, তো আমি একা একাই গিয়ে কী করি বলো তো। তো সেই জন্য আমি আর গেলাম না। আর এইদিকে দেখো
মাম্মাম আর পাম্মামের পাপা কি করছে। তো মাম্মাম উঠছে ঠিক আছে, আর মাম্মামের পাপাকে মাম্মামের পাপাকে দেখো একবার। আমি বলছি যে ওরা যদি দেখে না তো চিৎকার করবে, তুমি কেন উঠছো। তো মাম্মামের সাথে খেলছিল। আর এদিকে দেখো এখন মাম্মাম বলছে যে আমি ট্রেন গাড়িতে উঠবো। তো দেখো এখন আমি উঠে গেলাম, আর মাম্মামও আসবে এখন। মাম্মামও এখন উঠবে, দেখো দৌড়ে দৌড়ে আসছে মাম্মাম ওঠার জন্য। আর এইদিকে না খুব জল জানো তো, মানে বৃষ্টি হয়েছে তো কাদা কাদা জল জল এরকম। এই দেখো মাম্মামও বসে গেছে, মাম্মামের পাপাও বসে গেছে, আর ওরা বসে বসে ঢং করছিল। জানো তো বন্ধুরা আজকে কত তাড়াতাড়ি করে যে রেডি হয়ে বেরিয়েছি, মানে কি বলবো আর। আমি মানে আগে মনে করো এই 3টের সময়ও জানতাম না যে আমরা আসবো ঘুরতে আজকে। তো তারপরে এই 4টের সময় গাড়ি ঠিক হলো, তো 1 ঘন্টার মধ্যে তারপর আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম। আর এক জায়গায় বেরোতে গেলেও তো মানে কম টাইম লাগে না, এটা করো ওটা করো, মানে সব কিছু করে টোরে মাম্মামকে খাইয়ে দাইয়ে 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়েছি। আর এইদিকে দেখো কত বড় বড় রাজহাঁস, মানে যদি আমাদের কাছে সময় থাকতো তো তোমাদেরকে দেখাতে পারতাম। মানে এই পার্কে এমন কিছু নেই যে নেই এরকম আর কি, মানে সব কিছু আছে। তো দেখো আমি না এই যে এই সাইকেলটার মধ্যে উঠে চালিয়েছি, আর মাম্মামের পাপাকে বলেছি যে তুমি ভিডিওটা করে দাও, জানো তো ও ভিডিও করেছে, আমি সাইকেল চালিয়েছি। তারপরে দেখছি যে ও ক্লিকই করেনি ভিডিওর মধ্যে, আমাকে বলছে, আমাকে আর উল্টো কথা বলছে যে আমি ওকে ক্লিক করে দেবো। তো দেখো তারপরে আমি মোবাইল নিয়ে নিয়েছি, আমার খুব রাগ উঠে গেছে। আমি আর বলছি যে না আর আমার ভিডিও করে দিতে হবে না, তো মোবাইল নিয়ে নিয়েছি। আর দেখো সাইকেল থেকে নেমে গেছি। তো এখন দেখো মামাম বলছিল যে আমিও উঠবো, আমি বলছিলাম তুমি পারবে না, পড়ে যাবে। তো আমি একা একাই উঠেছি। এখন আমরা দেখো এখন আমি নেমে যাব, কারণ আমার ভয় লাগছিল যদি পড়ে যাই, এত সামনে চলে এসেছি যদি পড়ে যাই এরকম লাগছিল। দেখো আমি নেমে গেলাম। আর দেখো বন্ধুরা এখন মাম্মাম এই স্লিপারগুলোতে উঠছে, তো আমি বলছিলাম পড়ে যাবে, মানে আগে উঠছে খুশি মনে উঠে। তারপর দেখো কেমন ভয় পাচ্ছিল নামার জন্য। যখন মাম্মামের নামার সময় হয়েছে তো তখন দেখো যে মাম্মাম কি ভয়টা পাচ্ছিল। তো আমি আগেই বললাম উঠতে হবে না। তো দেখো মাম্মাম আগে আগে উঠছে, আর মাম্মামের পাপা মাম্মামের পিছে পিছে উঠছে। ওকে ধরবা না তুমি, আর ধরবা না ওকে। ও বাবা একা একা করতে পাবি, একা 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 পাবি। করুক করুক একা একা করুক করুক, ধীরে ধীরে আস্তে আস্তে। হ্যাঁ ওটাতে উঠবো, টাকা নিবে। आ जाओ आ जाओ मेरी बेटी। তো তোমরা দেখলে তো বন্ধুরা, মাম্মাম আগে সাহস দেখে উঠেছে, তারপর নামার সময় ভয় পাচ্ছিল, মানে এরকম অবস্থা। আর এইদিকে দেখো ওরাও দোলনায় উঠেছে, মাম্মামের পাপা ওই পাশে, আর আমি দেখো এইদিকে জলের মধ্যে এসে আমি দেখো এদিকে দোল করছি, আর মাম্মামকে ডাকছিলাম, আর মাম্মাম ওরা ওই পাশে আছে। মানে এই পার্কটা এত বড়, মানে কি বলবো আর তোমাদের। আমি যতটুকু ঘুরেছি 1 ঘন্টার মধ্যে আমার অনেক বড়ই মনে হয়েছে, কিন্তু নেক্সট দিন যেদিন যাব সেদিন তোমাদেরকে পুরোটা দেখাবো। সেদিন আমি দেখতে চাই যে পার্কে আর কি আছে, মানে এরকম।
আর জানো তো বন্ধুরা, এই পার্কে না খুব সুন্দর একটা গান চলছিল খুব জোরে জোরে, তো বক্স লাগানো আছে। আর আমি না খুব সুন্দর লাগছিল মিউজিকটা, তো আমি দেখো অফ করে দিলাম, কারণ যদি কপিরাইট চলে আসে, তো সেই জন্য দেখো। তো বন্ধুরা সেই জন্য দেখো সংটাকে দিতে পারছি না। আর এদিকে দেখো মাম্মামের পাপা কি শুরু করেছে, মানে যাতে পাচ্ছে মাম্মামের পাপা। আমি বলছি এত বড় হয়ে তুমি কী করে উঠছো, মানে ভয় লাগছে না তোমার যদি ভেঙে পড়ে যায়, এরকম বলছিলাম। আর মাম্মামের পাপা মাম্মাম বলছে যে আমিও উঠবো, মানে কি করবে বলো, মাম্মামের সাথে খেলতে তো হবে। তো মাম্মাম এসেছে, মাম্মাম কি উঠবে না? আর এখন দেখো এদিকে বলছে যে আমি ওই ট্রেন গাড়িতে উঠবো, মাম্মাম বলছে যে আমি ট্রেন গাড়িতে উঠবো। আর এখন এই 10 মিনিট কম, মনে করো এই 7টা বেজে গেছে, মানে 7টা বেজেই গেছে, আর 5-10 মিনিট দেরি আছে। তো মাম্মামকে বলছি যে আমরা যেদিন দিনের বেলায় আসবো, তো সেই দিন আমরা তোমাকে ওঠাবো। আর দেখো মাম্মাম বলছে না আমি এখনই উঠবো, মানে এরকম একটা ব্যাপার। তো দেখো সন্ধে হয়ে গেছে, আর এইদিকে ভালোই অন্ধকার হয়ে গেছিলো জানো তো। আর এইদিকে দেখো মাম্মাম এত চিৎকার করছে, মানে এত ভেজাল করছে। তো লাস্ট পর্যন্ত দেখো মাম্মামকে নিয়ে উঠেই গেলাম। তো মাম্মামকে বললাম যে তুমি ট্রেনে উঠবে, ঠিক আছে নাও বসো, এটা তো এখন চলবে না, এই ট্রেনটা দিনের বেলায় চলে। তো দেখো মাম্মামকে আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো মাম্মাম এখন ট্রেনের মধ্যে বসে গেছে, আর বলছে তুমি বসো। আমি বলছি ঠিক আছে তুমি চাপো ওই দিকটাতে একটু, আমিও বসি। তো এরপর আমরা যেদিন আসবো আমি এই ট্রেনে তো উঠবো, আমার খুব ভালো লাগে এই ট্রেনগুলো। আর জানো তো বন্ধুরা, মানে গিয়ে না আমরা যখন ওখানে গেলাম, তারপরে আমার খুব রাগ উঠছিল যে এতগুলো টাকা দিয়ে আমি টিকিট কেটে ঢুকলাম, আর আমি একটু সময় কাটাতে পারলাম না। মানে 1 ঘন্টার মধ্যে কি হয় বলো তো, না মাম্মাম ভালো করে খেলতে পারলো, না কি আমরা একটু বসতে পারলাম, একটু বসবো, একটু গল্প করব, একটু ভিডিও করব, এটাই তো, সেটাও করতে পারলাম না জানো তো। আর দেখো ট্রেন লাইনটা কত উঁচু উঁচু দিয়ে যায়, আমি তো জানিই না, মানে আমি এরপরে যেদিন আসবো এই ট্রেনটাতে আমি 100% উঠবো, মানে এরকম একটা ব্যাপারে মাম্মামের পাপাকে বলছিলাম যে আমি যেদিন আসবো এই ট্রেনটাতে কিন্তু আমি উঠবো। দেখো ট্রেন লাইনটা কত ওপরে, মানে একদম ওপর থেকে নিচে নামে, তো কেমন লাগে সেটাই ভাবছিলাম। তো দেখো বন্ধুরা, এদিকে আমি আর মাম্মাম ট্রেন লাইনের ওপর থেকে নেমে গেছি। তো এখন আমরা বাড়ি চলে যাব, কারণ এই 7:05 মতো বেজে গেছিলো, মানে 7টা পর্যন্ত টাইম, কিন্তু 7:05 মতো বেজে গেছে, মানে 10 পর্যন্ত মনে করো থাকতে পারবো ভিতরে, এরকম একটা ব্যাপার। তো দেখো এদিকে আমি একটু রিলস বানাচ্ছিলাম, আর মাম্মামের পাপা দেখো পেছন থেকে ব্লগ করছিল। তো আমি ভাবলাম যে এই ক্লিপটাও দিয়ে দিই। দেখো আমি আগে চলে যাচ্ছি জানো তো। এই আমি না প্যান্টটাকে, মানে প্যান্টটা একদম পায়ের নিচ পর্যন্ত ছিল, পাতা পর্যন্ত, তো আমি না প্যান্টটাকে উপরে গুটিয়ে নিয়েছি, কারণ এরকম জল কাদার মধ্যে কি সম্ভব বলো তো তোমরা। তো দেখো বন্ধুরা, এদিকে আমি রিলস বানাচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, মানে রিলসগুলোও ভালো আসছে না জানো তো, মানে ঘোলা ঝিরিঝিরি এরকম আসছে, মানে একদম লাইট কম ছিল, তো সেই জন্য রিলসগুলোও ভালো আসছে না, এরকম অবস্থা। আরও রাগ উঠছে আমার, মানে মনটা খারাপ লাগছে, আর একটু যদি আগে আসতে পারতাম তাহলে খুব সুন্দর হতো। তো দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো এই স্ট্যাচুটা না, মানে বসে না চারদিকে ঘোরে, তো আমার খুব ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, এই পরশুদিনও তো আমি এই জামাটা পরেই রেডি হয়েছিলাম, তো এই জামাটাই বাইরে ছিল, তো ভাবলাম যে সেদিন তো যাওয়া হয়নি, তো আজকে এই জামাটা পরেই চলে যাই। তো বন্ধুরা, আমাকে এই জামাটা পরে কেমন লাগছিলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা স্কিপ না করে প্লিজ সবাই কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এইদিকে না 2টো কুকুরের ছানা এসেছে, আমার তো খুব ভালো লাগছিলো। তো দেখো বন্ধুরা, এখন আমরা বাইরে চলে এসেছি, তো এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি গাড়িতে চলে যাব।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।